জানো আজকের ভিডিওর মেইন টপিক কি? মজার মজার খাবার। আমি এই রমজানের ভিতরে রোজা থেকে মজার মজার খাবারগুলো ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম ফয়েজ স্যারদের বাসায়। আর তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তোমরা জানো যে ওনার বউয়ের হাতের খাবার অনেক অনেক মজা, তো এটা তো মিস করা যাবে না। তো এই জন্য চলে গেলাম হুট করেই একদম সন্ধ্যার আগে। তো দেখো কত খাবার বানাইছে ভাই। এখানে আরশিলের জন্য একদম স্পেশাল একটা চিকেন হচ্ছে, যেটাতে মশলা কম ঝাল কম, যেমনটা আরশিল পছন্দ করে আর কি। উনি সব রান্না করে ফেলছে, শুধু চিকেনটা রেখে দিছে যে আরশিল আসলে আমি যেভাবে বলবো ওভাবে উনি রান্না করবে আর কি। দেখো লুকটা কেমন হয়েছে। আর আজকের ইফতারিতে ছিল আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তারপরে ডিমের চপ, তারপরে হচ্ছে অন্থন, তারপরে হচ্ছে হাফ মুন, তারপরে হচ্ছে চমুচা। কিছু মিস করতেছি কিনা আমি জানি না, খেতে খেলতে বলতেছি বাকিগুলো। আসে কিন্তু চিকেনটা অনেক পছন্দ করছে। এরপর আমি অন্থন ট্রাই করে দেখতেছিলাম, এটাও অনেক মজার ছিল। আসলে চিকেনটা অনেক মজা হয়েছে। ও আচ্ছা, আমি তো মিস করে যাচ্ছি। এরপরে ছিল দুধ চিরা, তারপরে ছিল ফালুদা। দেখো দুধ চিরার ভিতরে কত কিছু দেওয়া হয়েছে। আসলে এটা অনেক মজা ছিল, আর আমার এটা অনেক পছন্দ। আমি আর আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করি। এই যে আরশিল তো অন্থন খেয়ে একদম ওয়াও দিচ্ছে, মানে তার অনেক পছন্দ হয়েছে। ফালুদাটাও অনেক মজার ছিল ভাই। ফালুদা কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু বলতে হবে যে এটা অনেক মজা হয়েছে। এরপরে সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, সাথে হচ্ছে চা। আর বাচ্চারা সবাই আমাকে এত আনন্দ সহকারে তাদের ঈদ শপিং দেখাচ্ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে আমি একদম ছোটোবেলায় চলে গেছি। আমরা ঈদ শপিং নিয়ে ছোটোবেলায় যেমনটা ছিলাম আর কি। তো হুট করে বের হয়েছি যে আচ্ছা চলো, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা একটু ঘুরে আসি বাহির থেকে। ঈদের মার্কেট তো রাতেই খোলা থাকে, তাহলে কেন বের হবো না তোমরাই বলো। তার উপর হচ্ছে এখন টাউনে আসছি। এরপর আমরা কি করলাম, আমার বাচ্চাগুলারে আমার আম্মুর কাছে রেখে, আমার আম্মু গিয়েছিল আমাদের সাথে, তারপরে পিচ্ছি পাচ্ছি সবগুলোরে রেখে জাস্ট আমরা দুইজন বের হয়েছি। কারণ আমরা চাচ্ছিলাম রিল্যাক্সে একটু ঘুরবো, দেখবো যে কি অবস্থা। তারপর আরঙে গেলাম। এই পাঞ্জাবিগুলো আমার অনেক ভালো লাগতেছিল, তবে ভাবলাম যে না আজকে না, আমি 2 দিন পরে আবার আসবো, তখন নিয়ে যাব, বা তখন কোনো নতুন কালেকশন আসে কিনা সেটা দেখবো। এই যে আফসিনের জন্য এই সাদা যেটা, এটা আমার ভালো লাগতেছিল, আর আসলের জন্য হচ্ছে ডার্ক চকলেট যেটা, ওইটা। এরপর মনোহরিতে চলে গেলাম দেখার জন্য। ভাই মনোহরির এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে। এটার প্রাইস ছিল 10,000 টাকা। শাড়িতে এত নাইস, মানে ফেব্রিক্সটা এত নাইস, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না এখন তাদের স্টকে আছে কি না। তারপর মনোহরি কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে, কাইন্ড অফ আরং আরং ভাইব দিচ্ছিল, কিন্তু প্রাইস অনেক রিজনেবল। তোমরা চাইলে চেক আউট করতে পারো। এরপর আমি অনেকগুলো বড় বড়, এগুলোকে কী বলে আমি জানি না, একটা ম্যাট টাইপের আর কি, যেগুলো ফ্লোরে থাকে। তো আমি ভাবলাম যে আমি একটা নিই, তো আমি এটা পছন্দ করছি, এটাও নিয়েও নিয়েছি। এটা প্রাইস ছিল 1050 টাকা, যেটা আমার কাছে খুবই রিজনেবল রাখছে। এরপর ভাই আমরা ওখান থেকে বের হয়েছি, কত জায়গায় গিয়েছি, টুকটাক অনেক কিছু দেখেছি, কিন্তু সব কিছুর ক্লিপ নেওয়া হয় না আর কি। আমি ভাবতেছি ফেনীতে এত জ্যাম আমি এর আগে কখনো দেখি নাই। মেবি এখন ঈদের সময়ের জন্য এই আর কি, এত জ্যাম দেখে তো আমি হতাশ। আচ্ছা, এরপর আমরা চলে গিয়েছিলাম ভিতরের বাজারে। ফেনীর ভিতরের বাজার তো তোমরা সবাই চিনো। তো ওখান থেকে আম্মু বলেছিলাম আমার জন্য 2-3টা বিছানা চাদর নিতে, একদম নর্মাল দেখে, তো নিয়ে নিলাম। এরপরে আপুর পছন্দের একটা দোকানে গেলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে উনি বলেছে, তো গেলাম। আমার ভালোই লাগতেছিল, কিন্তু এই জামাগুলোর প্রাইস আমাকে 5,000-6,000 বলতেছিল, যেটা আমার পছন্দ হচ্ছিল না, প্রাইস পছন্দ হচ্ছিল না আর কি। আর অনেকগুলো শাড়িও দেখলাম, এগুলো ভালো লাগতেছে না, কি আর করবো। দেন চলে আসলাম ওখান থেকে। এরপর আরও অনেক অনেক শপিং মলে ঘোরা হয়েছে। এরপরে আমি যেখানে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাওয়া যায় এমন একটা শপে গিয়েছি, যেটা গার্ডেন সিটিতে সবাই চিনে, আনাস ফ্যাশন মেবি নাম শপের। ওখান থেকে আমি অনেক অনেক পাকিস্তানি ড্রেস দেখেছি। তারপরে আমার একটা পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। এখন তোমরা গেস করবা যে আমি কোন ড্রেসটা নিয়েছি। যার উত্তর সঠিক হবে তাদের মধ্যখান থেকে আমি একজনকে গিফট করবো, যাও বলে দিলাম। এরপরে আমি আমার ড্রেসটা নিয়ে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। এরপরে না ভাবলাম এত তাড়াতাড়ি বাসায় চলে যাবো, প্রায় তখন 11টা বাজতে যাবে আর কি। আমরা কি করলাম, আমাদের ব্যাগগুলো রেখে পুরো গার্ডেন সিটি ঘুরলাম। কুর্তি প্যারাডাইসও গেলাম, সেখান থেকে একটা কুর্তি নেওয়া হয়েছে। এরপর আমরা মোমোস কার্নিভাল নামে কি একটা আমি জানি না, ওখানে গেলাম। আমি ওইটাতে প্রথমেই গেলাম আর কি। ওখানে নাচও অর্ডার করা হয়েছে। ভাই আমাদের ওখানে এত খারাপ সময় হয়েছে যে আমরা এত টাইম ধরে বসেছিলাম, আমাদেরকে যে জিনিসটার মাধ্যমে নাকি খাবার তৈরি করে দিব সেটাই তাদের নষ্ট হয়ে গিয়েছে। আরও অনেক কথা ভাই এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না। এরপর বাসায় গেলাম, এরপর দেখতেছি আমার ছেলে পড়ে গিয়েছে নাকি সোফা থেকে। কীভাবে পড়ছে সেটা আমাকে একদম বিস্তারিত দেখাচ্ছে। এমন এমন করে উল্টে পড়ে গেছে। আমি ভাবতেছিলাম সে পড়াটা পরে পাগুলো সোফার উপরে কেন উঠছে, তাও আবার উল্টো করে,
এমনি আবার কে বসে সোফায় দেখে আপনারাই বলেন তো, এইটা কোনো কথা? তো তুই পড়বি না তো কে পড়বে দেখে আপনারাই বলেন। এরপর আমাদের খাওয়া এখন আর শেষ হয়নি, আপু আমাদের জন্য অনেকগুলো মোমো রেডি করছে, সবাই মিলে একদম ইচ্ছে মতো খাইছি, মানে পেটে আর কোনো জায়গা নাই। আর এই সসটা এত ঝাল ছিল, এত মজা ছিল, তো আর কি বলবো, সবগুলো খেয়ে ফেলছি। এতদিন পরে এত মজার মোমো পেয়েছি, যেটা মিস করার কোনো অপশন নাই। এরপর আমরা সারা রাত একটু গল্প টল্প করলাম, নামাজ কালামা পড়লাম। এরপরে এই ভিডিওটা হচ্ছে সাহরির টাইমের, সকল খাবার আমরা একটু গরম টরম করলাম। এরপরে সবাইকে ডাকলাম যে উঠো, সবার সাহরির সময় হয়ে গিয়েছে, উঠলে উঠো, না হলে কিন্তু হুজুর আজান দিয়ে দিবে। তারপর আর কি সবাই খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে গেলাম। এরপরে এই ভিডিওটা হচ্ছে পরদিন 10টা কি 11টার দিকের ভিডিও। আমরা তাড়াহুড়ো করতেছিলাম, আমরা বাসায় চলে যাব, কারণ কিছু ছোট ছোট মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে, তাদের জন্য তো একটু ছোটোখাটো আয়োজন করতে হবে। তো আমরা তাড়াহুড়ো করতেছিলাম যে বাসায় চলে যেতে হবে। আর আমার এটাই ছিল আজকের হাবিজাবি ভিডিও। এই ভিডিওতে অনেক আওয়াজ আসছে আমি জানি, আমার বাচ্চা দুইটা যে কী দুষ্টুমি করতেছে আপনাদেরকে আমি কি বলবো। আচ্ছা যাই হোক, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে ফেনীর বিখ্যাত ফালাইয়া মাদ্রাসা। আমি বুঝলাম না ভাই, আমি এমনভাবে ভিডিওতে ফেনী সম্পর্কে বলি মনে হচ্ছে যে আমি ফেনীতে খুবই পুরানো, আপনারা সবাই নতুন। কি একটা অবস্থা বলেন তো, অথচ আমিই নতুন। টাটা।